আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিতে থাকছে ফ্রোজেন পরোটা তৈরি। প্রতিদিনের মেনুতে আমাদের রুটি পরোটা তৈরি করতেই হয়, আর সেই ক্ষেত্রে আমরা যদি একদিন কষ্ট করে বেশি করে রুটি পরোটা তৈরি করে নিতে পারি তাহলে সপ্তাহ জুড়ে খেতে পারি। তাই আজকের রেসিপিটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের রেসিপির জন্য এইখানে আমি 2 কিলো আটা নিয়েছি, তবে আপনারা চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি, আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ রান্নার তেল। তবে এখানে চিনিটা ব্যবহার করার কারণে আপনাদের পরোটাটা খেতে কিছুটা মিষ্টি মিষ্টি লাগবে, এতে করে পরোটাটা খেতে অনেক মজাদার হবে। আর এখানে নিয়ে নিলাম কুসুম গরম পানি, আর এই কুসুম গরম পানিটা দিয়ে আমি ডোটা তৈরি করে দেখাবো। আর কতটুকু পানি ব্যবহার করছি সেটা আমি আপনাদেরকে মেপে মেপে দেখাচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, আর আস্তে আস্তে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি। তবে একসাথে পানি দিয়ে ডোটা তৈরি করে নেওয়া যাবে না, আপনারা অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেবেন। এখন আমি আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আশা করছি যারা নতুন রাঁধুনি আছেন তারা খুব সহজেই জিনিসটা বুঝে নিতে পারবেন। আরও 1 কাপ পরিমাণ পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে এভাবে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করলে আপনাদের ডোটা একেবারেই পারফেক্ট হবে। এখানে আমি আরও 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। টোটাল আমি এখানে 5 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি ভালোভাবে মথে নিচ্ছি। এভাবে যদি আপনারা কষ্ট করে একদিন পরোটা তৈরি করে নেন তাহলে আর সপ্তাহ জুড়ে আপনাদের কোনো ঝামেলাই থাকবে না। দেখুন আমি কাজটি কিভাবে করে নিচ্ছি। এখন হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে করে আপনাদের ডোটা আর হাতে লেগে থাকবে না, খুব সহজে হাতটা ক্লিন হয়ে যাবে। দেখুন এভাবে আমি 7 থেকে 8 মিনিট সময় ধরে ডোটাকে মথে নিচ্ছি। এতে করে ডোটা অনেকটাই সফট এবং মসৃণ হয়ে গেছে। ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই ডোটাকে রেস্টে রেখে দিব। সেই জন্য আমি এর উপরে কিছুটা তেল মেখে নিচ্ছি, যেন এর উপরটা ড্রাই হয়ে না যায়। দেখুন খুব সুন্দর করে আমি তেলটা সব জায়গায় ছড়িয়ে দিলাম, আর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 30 মিনিট সময়ের জন্য আমি রেস্টে রেখেছিলাম। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখুন ডোটা অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমি ডোটাকে আরও 4 থেকে 5 মিনিট সময়ের জন্য মথে নিচ্ছি। আর এইভাবে যদি ডোটা পারফেক্টভাবে তৈরি করে নেওয়া হয় তাহলে আপনাদের পরোটা বেলে নেওয়ার সময় আর ডোটা ছোট হয়ে যাবে না। এখন আমি এইখান থেকে অর্ধেকটা ডো নিয়ে নিচ্ছি, আর বাকি অর্ধেকটা ডো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কারণ এখানে ডোয়ের পরিমাণ বেশি থাকায় এখানে একসাথে সবগুলো পরোটা তৈরি করে নেওয়া যাবে না। তাই আমি অর্ধেকটা পরোটা এখন তৈরি করে নেব, বাকি অর্ধেকটা পরোটা আমি পরে তৈরি করব। এখন আমি পরোটা তৈরির জন্য লেচি কেটে নিচ্ছি। তবে সবগুলো পরোটার সাইজ যেন একই রকমের হয় সেইভাবেই আপনারা পরোটাগুলো লেচি কেটে নেবেন। দেখুন এখন আমি এই লেচিগুলোকে গোল শেপ দিয়ে নিচ্ছি। আমি পিঁড়িতে করে গোল শেপগুলো দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হাতের তালুতে করেও এই গোল শেপটা দিয়ে নিতে পারবেন। একইভাবে আমি প্রত্যেকটি গোল শেপ দিয়ে নিলাম। দেখুন খুব সুন্দরভাবেই এই শেপগুলো দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখান থেকে আমি একটি বল নিয়ে নিলাম, আর এই বলটি দিয়ে আমি রুটি তৈরি করে নিচ্ছি। কিছুটা শুকনো ময়দা ছিটিয়ে আমি রুটিটা তৈরি করে নিচ্ছি। দেখুন খুব সহজেই রুটিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর উপরে 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন আমি এই তেলটাকে রুটির সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি।
এখন আমি এর মধ্যে সামান্য শুকনো আটা ছিটিয়ে দিচ্ছি। আটাটা ছিটিয়ে দেওয়া হয়ে গেলে আমি রুটিটার দুই পাশ থেকে ধরে ভাঁজ দিয়ে নিচ্ছি। দেখুন আমি কাজটি কিভাবে করে নিচ্ছি। আর এই কাজটি খুবই সহজে করে নেওয়া যায়। আর সবশেষ অংশটা আমি এর নিচেই দিয়ে দিলাম। একইভাবে আমি আরও একটি রুটি তৈরি করে নিচ্ছি। আর এইভাবে যদি আপনারা রুটিগুলো তৈরি করে নেন তাহলে এর মধ্যে পরোটার যে ভাঁজগুলি সেগুলি খুব সুন্দরভাবে চলে আসবে। আর এই রুটিটাও আমার তৈরি করা হয়ে গেছে। এর উপরেও আমি সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। আবারও কিছুটা শুকনো আটা ছিটিয়ে দিচ্ছি। আবারও দুই পাশ থেকে ধরে আমি পরোটা শেপ করে নিচ্ছি। আর এভাবে যদি আপনারা তৈরি করে নেন তাহলে আপনাদের পরোটাতে সুন্দর একটি লেয়ার চলে আসবে। আর এভাবে যখন আপনারা কাজটি করে নেবেন তখনই বুঝতে পারবেন যে এটা কত সহজে করে নেওয়া যায়। আর সব শেষ অংশটা আমি নিচের দিকে মুড়িয়ে দিলাম। আর এখন আমি সবগুলো বল তৈরি করে নিলাম। এই শেপগুলোকেও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন এর উপরের অংশটা ড্রাই হয়ে না যায়। এখন এর মধ্যে থেকে একটি বল নিয়ে নিলাম আর এখন আমি একটি পরোটা তৈরি করে দেখাচ্ছি। সামান্য শুকনো আটা ছিটিয়ে আমি পরোটাটা বেলে নিচ্ছি। দেখুন খুব সহজেই কিন্তু পরোটাটা বেলে নেওয়া যাচ্ছে। অনেকেই বলেন যে পরোটা বেলার সময় বড় হয় না। দেখুন খুব সহজেই কিন্তু পরোটাগুলো বেলে নেওয়া গেছে আর পরোটাগুলো খুব বেশি মোটা বা খুব বেশি চিকন হবে না। আমি একটি পরোটা তৈরি করে নিলাম। এখন আমি আরও একটি পরোটা তৈরি করে দেখাচ্ছি। দেখুন খুব সহজেই কিন্তু কাজটি করে নেওয়া যাচ্ছে। আর আপনারা যদি প্রত্যেকটি স্টেপ ফলো করে আপনারা এই পরোটাটা তৈরি করেন তাহলে আর আপনাদের কোনো ঝামেলায় পড়তে হবে না। দেখুন খুব সহজেই কিন্তু আরও একটি পরোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো পরোটাই বেলে নিলাম। এখন আমি পরোটাগুলোকে সেঁকে দেখাচ্ছি। এর জন্য চুলার আঁচ মিডিয়াম করে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আর এক পাশ প্রায় 20 সেকেন্ডের মতো ভেজে নিলাম। আরও এক পাশ প্রায় 20 সেকেন্ডের মতো ভেজে পরোটাগুলো তুলে নিচ্ছি। একইভাবে আমি আরও একটি পরোটাকে সেঁকে দেখাচ্ছি। পরোটার কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত আমি পরোটাটা সেঁকে নিলাম। এখন আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পরোটাই ভেজে নিলাম। এখন আমি এই পরোটাগুলোকে কিভাবে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন আমি সবগুলো পরোটাকে ফ্যানের বাতাসে ছড়িয়ে রেখে ঠান্ডা করে নিয়েছি। আর এভাবে যদি আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে আপনারা অবশ্যই পরোটাগুলোকে ঠান্ডা করে নেবেন। তারপরে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করবেন। এখানে একটি প্লাস্টিকের বক্স নিয়েছি। এর মধ্যে আমি অর্ধেকটা পরোটা সংরক্ষণ করব আর বাকি অর্ধেকটা পরোটা আমি আবারও দেখিয়ে দেব কিভাবে সংরক্ষণ করছি। এর মধ্যে একটি কিচেন টিস্যু দিয়ে দিলাম আর এখন আমি অর্ধেকটা পরোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার প্রায় 40 থেকে 42টির মতো পরোটা হয়েছে। এখানে আমি 20 থেকে 22টি পরোটা দিয়ে দিলাম আর এর উপরে আরও একটি কিচেন টিস্যু দিয়ে দিলাম। দেখুন আমি কাজটি কিভাবে করে দেখাচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এইভাবে আপনারা বক্সের মধ্যে করেও পরোটাগুলো সংরক্ষণ করতে পারেন। আর এইখানে একটি পলি ব্যাগ নিয়েছি আর এই পলি ব্যাগের মধ্যে আমি আরও অর্ধেকটা পরোটা সংরক্ষণ করে দেখাবো। দেখুন আমি এইখানে আরও 20টি পরোটা রেখে দিচ্ছি। আর পলি ব্যাগের মুখটাকে আমি এভাবে ভালোভাবে মুড়িয়ে
উল্টিয়ে এর ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। এইভাবে আমরা আর বাকি পরোটাকে সংরক্ষণ করে নিচ্ছি। দেখলেন তো কত সহজেই এই পরোটাগুলো সংরক্ষণ করে নেওয়া যায়। আর এখন আমি আরও দুটো পরোটাকে ভেজে দেখাচ্ছি। চুলার আঁচ মিডিয়াম করে চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে একটি পরোটা দিয়ে দিলাম। আর পরোটাটার একটা সাইড আমি শুকনো করে ভেজে নিলাম। এখন আমি পরোটাটা উল্টিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। তেলটা দিয়ে আমি পরোটাটাকে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পরোটার এক পাশ ভাজা হয়ে গেলে আমি পরোটাটা উল্টিয়ে দিলাম। আমি অপর পাশটাও ভেজে নিলাম। দেখুন খুব সহজেই কিন্তু পরোটাগুলো ভেজে নেওয়া যায়। আরও একটি পরোটা আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। একইভাবে আমি পরোটাটা ভেজে দেখাচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেলে এখন আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আমি এই পাশটা ভেজে নিলাম। এখন আমি পরোটাটা উল্টিয়ে দিলাম। অপর পাশটাও ভেজে নিলাম। পরোটাটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর আমি পরোটাগুলোকে ক্রিস্পি করে ভেজে নিলাম। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আর ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।